الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجر سلم سيد مولانا محمد وعلى سيدنا. حبیب کبیریا تم ہو، شفیع آسیا تم ہو، تمہیں چن کر کہاں جاؤ، بتاؤ یا رسول اللہ. اللہم جر صلی سید مولانا محمد وعلى سيدنا. أغرني وغارني غلامي أنت سلطاني. دیگر چیزیں نبی دو، دیگر چیزیں نبی دانم. اغثنی یا رسول اللہ. اللہم صلی سید مولانا محمد وعلى سيدنا.
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে গাউসিয়া রহমানিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী আল কাদরি আল চিশতি আল নকশবন্দি আল মুজাদ্দিদি আবু শাহ রহমাতুল্লাহ বেসাল শরীফ উপলক্ষে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতমে বুখারী শরীফে মাহফিলের সাদারত ও আখির মোনাজাত যিনি পরিচালনা করবেন দরবারের গদিনিশীন হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সাথে আছেন হুজুরের একমাত্র সাহেবজাদা মনে হয়, যার কথার উপর ভিত্তি করেই শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুনাওয়ার মিসবাহ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী আজকে এখানে আমার আশাটা অনেকটাই রিস্কের হয়েছে। আগামীকাল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যাওয়ার জন্য আমি প্রায় 350 বা 280 কিলোমিটার জার্নি করে আমি দরবারকে সম্মান জানিয়ে হুজুরের সাহেবজাদার কথায় আমি আপনাদের নেক দোয়া, ইমানদার, কারণ বেঈমানদের দোয়ার কোনো দরকার আছে? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি আমি। আমার সফরটা যেন সুন্দর হয়, আপনাদের সালামগুলি যেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে আমি সুন্দরভাবে যেন পৌঁছিয়ে দিতে পারি। আমার যতবারই আল্লাহ নিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আমি কখনোই যাই নাই। আমি গত 2 তারিখে মদিনা শরীফ থেকে ফেলাই করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক চুম্বন করে হাকিকি ভাবে, আলহামদুলিল্লাহ, শরীয়তে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের মতো এইভাবে তার দেখতে পাই না, হাকিকি ভাবে কদম মোবারকে চুম্বন করে আমি চলতি মাসের 2 তারিখে এসেছিলাম। আবার এই আগামীকালকে 18 তারিখে আবার ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ যাব। আজকে কি আমার মাহফিল আসার দিন, তাও চট্টগ্রাম। মাহফিল আসা যায় 20 কিলো 30 কিলো পরে আমার বাসার থেকে, এইটা ঠিক আছে, কিন্তু প্রায় 300 কিলোমিটার দূরে আমার বাসার থেকেই আমির ভান্ডার দরবার শরীফ। তারপরেও আমার একটা দুর্বলতার ব্যাপারে সবাই জানে, সারা বাংলাদেশের সুন্নিরা, বাতিলেরাও জানে যে উনি ওয়াদার ব্যাপারে অন্যরকম। এই জন্য আমার হলো ওয়াদা, আর আজকে 3-4 বছর আমি দরবার শরীফের দাওয়াত পাচ্ছি কিন্তু রাখতে পারতেছিলাম না। তো এই বছর রেখেছি, তাও আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাওয়ার জন্য ডেট। তারপরেও বাবজানে বলছেন, হুজুর কিবলা সাহেবজাদা বলছেন, বাবজানি বলি যে আপনাকে আমরা দেরি করাবো না। কথাটা আমি আস্তে আস্তে কমিশনার সাহেবের বাসায় রেস্ট করলাম। গাড়িতে ওঠার সময় বাবার জন্য দোয়া করেছি আমি, অল্প একটু দোয়া, কারণ ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের কথা বলে নিয়ে আর টাইম মতো মাইকটা দেয় না। কিন্তু আজকে হুজুরের সাহেবজাদা আমার বাবাজি মনোয়ার হোসেন মেজবা, বাবার কথা শুধু ঠিক রাখেন নাই,
আমাকে 10টায় দিবে বলে 10টার আরো 5-7 মিনিট আগে স্টেজে নিয়ে আস। এইটাই বোঝা যায় যেহেতু মাহফিল করাচ্ছেন ওনারা, তো আজকের যারা মাহফিলে আসবেন আপনারা তো জানেন কারা কারা আসতেছে, ঠিক না? আজকে এই মাহফিলে যারা যারা আসতেছেন সবাইকে আপনারা চিনেন। এদের মধ্যে আমি সবচেয়ে লোয়েস্ট, আমার মতো এত নিচা আলেম আর এখানে কেউ নেই। তারপরও শিডিউলে লেখা আছে আমার সময়টা ছিল রাত্র 2টায়। আপনারা দেখছেন কিনা জানি না। তো বাবাই বললো, মনোয়ার মেজবা বাবাই বললো, হুজুর আপনাকে আব্বা হুজুরের আগে দিছিলাম। তাই আমি বললাম তাহলে তো আমার ফ্লাইট মিস হবে। এখন যদি আমাকে ছাড় দেন আপনারা বাজান, তাইলে আমি আগামী বছর যখন যে মাহফিল করেন আমাকে দাওয়াত দিলে আমি চলে আসবো। তো যাই হোক, কথা আর নয়, শুকর আদায় করতেছি যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে গত 26 বছরে আমি মিলাদুন নবীর মাসে রওজা মোবারকে যাইতে পারি নাই, কিন্তু এইবার 2বার যাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে না। এবং এবার পবিত্র, আরে পবিত্র দেখে তো আমার একটা মহব্বত আরো বেশি জেগে গেছে। কত বড় বড় লক্ষ লক্ষ মানুষের অনুষ্ঠান দেখেছি, বিএনপির দেখেছি, আওয়ামী লীগের দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, জামাত ইসলামের দেখেছি, ইসলামী ঐক্য জোটের দেখেছি, কিন্তু তাদের এত বড় জনসভা, যেমন পদ্মা ব্রিজ যখন আমাদের আগের সরকার উদ্বোধন করে, পদ্মার 2 পাড়ে অন্তত 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম, কিন্তু পবিত্র পদ্মা ব্রিজ উদ্বোধন এটা আমি লেখা দেখি নাই। কথা হয় না? আপনাদের প্যারেড ময়দানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে আগে, এখন হয়তো হয় বা হবে, কিন্তু পবিত্র জনসভা এটা আমার চোখে এখনো পড়ে নাই। আজকে আমি ভান্ডার দরবার শরীফে দেখতেছি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পূর্বে লেখা আছে পবিত্র। মারহাবা বলবেন না? কারণটা কি? কেমন কাজ কারবার আমার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবের শুভাগমনের দিনটা লেখার আগে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বলার আগে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কথা লিখতে গিয়ে প্রথম লেখলো পবিত্র। পবিত্র লিখবে না কেন? পবিত্র লিখবে না কেন? আমি গজলের মধ্যে লিখেছি, আপনারা জানেন, আতরা গরিয়ার ফেরেশ, আতরা গরিয়ার ফেরেশ যাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা। সুবহানাল্লাহ, জোরে করেন। আতর বলো, বডি স্প্রে বলো, সেন্ট বলো, আমরা বলি না। যাদের শানে আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় লিখলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোন জায়গায় বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, কোন জায়গায় আল্লাহ নাযিল করলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, কোন জায়গায় রব্বুল আলামিন বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমাদেরকে আপনাদেরকে জানিয়ে গেলেন, তোমার ঘামে গন্ধ লাগে, তোমার ঘামে গন্ধ লাগে, তোমার বাবার ঘামে গন্ধ লাগে, ওস্তাদের ঘামে গন্ধ লাগে, তোমার স্ত্রীর ঘামে গন্ধ লাগে, স্বামীর ঘামে গন্ধ লাগে, কিন্তু আমার হাবিবুল্লাহর ঘাম মুবারকে আমরা মদিনা শরীফের আতরের দোকানে কমে গিয়েছি, মক্কা শরীফের আতরের দোকানে কমে গিয়েছি, আমরা বিভিন্ন জায়গার আতরের দোকানে কমে গিয়েছি। যখনই আমাদের আতর মাখতে মনে চাইতো, তখন আমরা হাবিবের ঘাম মুবারক সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়ে যাইতাম। আব্বা জান্নারি আমার, আমরা সকলেই জানি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দামের কথা আমার শানে রাদিয়াল্লাহু আনহুম আসে নাই, আপনার শানে আসে নাই, সাহাবীদের শানে আসে রাদিয়াল্লাহু আনহুম।
রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। মারহাবা কয় না? আবার আমার আল্লাহ বলতেছেন 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাত, সূরা একজন কোরআন শরীফ বলে ভালো হবে, কোরআনুল কারীমের 26 পারায়, হাফিজি কোরআন শরীফ, হাফিজি কোরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? একটু কথা কইলেন, একটু কথা কইতে হইব, কয় পারায়? কোরআনুল কারীমের 26 পারায়, হাফিজি কোরআন শরীফের 26 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনার সাহাবা বাইনদেরকে একটু ঘোষণা জানিয়ে দেন। কি জানাবো? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আপনার সাহাবীদের ব্যাপারে আপনাকে জানিয়ে দিলাম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আপনার এই মুমিন সাহাবীদের প্রতি আমি রব্বুল আলামিন সন্তুষ্ট। আর একটু জোরে কয় না? আমি আল্লাহ সন্তুষ্ট। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আপনি কেন সন্তুষ্ট? সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইদিও বাইউনাকা, তারা আপনার হাত মোবারকে হাত দিয়া যখন বায়াত গ্রহণ করলো। মারহাবা জোরে কয় না? একটু আগে আমার বাবা মাওলানা ওয়াজ করে গেল বায়াতের ব্যাপারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারায় জানিয়ে দিলেন, ইদিও বাইউনাকা, যখন আপনার হাত মোবারকে হাত দিয়া তারা বায়াত গ্রহণ করলো। তাহাতা সাজারা কোন জায়গায় হইল ইয়ো বন্ধু? তাহাতা মানে নিচে, সাজারা মানে গাছ, গাছের নিচে আপনার হাত মোবারক হাত দিয়া যখন তারা বায়াত হয়ে গেল, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এখানে একটা টপিকস, বায়াত হইছে এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট। তা প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে না বাজার? আসমানের বিপরীত কি? জমিন। অন্ধকারের বিপরীত আলো, দিনের বিপরীত রাত, আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ। তা আল্লাহ বলতেছেন যে আমি আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হওয়ার কারণ হলো তারা বায়াত হয়েছে, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট। তাইলে বায়াত যারা হয় না, হবে না, বেদাত বলে, হারাম বলে, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না। আসতে বলেন কেন, একটু জোরে কর না? কোরআন শরীফে কি কোনো সন্দেহযুক্ত আয়াত আছে নাকি? কোন শব্দ কোরআন শরীফে কোনো ভুল আছে? এই চিন্তা করলে ঈমান থাকবে না যাবে? জোরে কয় না? ওই সাহাবা আজমাইনরা মিলাদুন নবী তো শুধু আমির ভান্ডার দরবারে পালন করে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাকিস্তানের হুজুর কাবলারা পালন করে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভান্ডার শরীফ দরবার শরীফে শুধু পালন করে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান আমেরিকার মতো দেশে মিলাদুন নবী পালন হয়। এই বছরও হয়েছে। লন্ডনের মতো দেশে এই বছরও মিলাদুন নবী হয়েছে। যারা মোবাইলে পটু, এখন তোমরা গুগলের কাছে চাও, গুগল আমাকে বলে দাও সারা বিশ্বের কোন কোন দেশে ঈদে মিলাদ ইসলাম পালন হয়েছে। দেখবা সিরিয়াল ভাবে তোমাকে 126টা থেকে 162টা দেশে এই বছর মিলাদুন নবী পালিত হয়েছে। মারহাবা জোরে বলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসাল আদম দস্তগীর জিন্দাবাদ। কয়টা দেশে? আবা কয়টা দেশ? মুসলমান দেশ কয়টা টোটাল? আমাদের মুসলিম কান্ট্রি কয়টা কইতে পারেন? 57টা। কয়টা পালিত হয়েছে? 126 থেকে 162 দেশে মুসলমান কান্ট্রি মাত্র 57। 126 62টা বাদ দিলাম, 126 যদি হয় 126 থেকে 57 বাদ দিলে 126 থেকে 57 বাদ দেন দেখি কত হয়। 57 126 মাইনাস 57, তাইলে আরো 69টা দেশ। 126 থেকে
57 হলো মুসলিম দেশ, মুসলিমদের 57টা বাদ দিলে আরো 69, 6 পরে 9, 69ই তো কয় মনে হয়, 6 পরে 9, এই দ্বারাই 69 কয়। এই 69টা দেশ এইটা মুসলিম দেশ না, সেই 69টা দেশে আমার হাবিবের বেলাদত শরীফ পালিত হয়েছে, অথচ মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা ফতুয়া দেয় এটা নাকি বেদাত। তুমি যত বড় দল হও, তুমি 70 লক্ষ লোক একসাথ করে দেখাইতে পারো নাই, কিয়ামতের আগে পারবে না। কথা বলেন, কথা বলেন। এই বছর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দলমত নির্বিশেষে চিটাগং জুলুস হলো। আজকে যদি আমাদের কোন পীর মুর্শিদ বলতো যে 70 লক্ষ মানুষ হয়েছে, আপনারা এটাকে মিথ্যা বলতে পারতেন। আমাদের কোন বক্তা যদি বলতো 70 লক্ষ হয়েছে, এটাকে আপনারা অন্যদিকে নিতে পারতেন, কিন্তু না, মিডিয়ারা বলেছে যে যা মানুষ হয়েছে কোথায়, বেলাদত শরীফ পালন করার জন্য, হাবিবের মিলাদুন নবী পালন করার জন্য চিটাগাঙ্গের জমিনে রাস্তাঘাট, হাট বাজার, সব মার্কেট বন্ধ হয়ে গেল। এত মানুষ, মিডিয়া বলছেন যে 70 লক্ষ থেকে 80 লক্ষ মানুষ, 80,000 না, 70,000 না, 70 লক্ষ। আজ পর্যন্ত বাংলার জমিনে কোন অনুষ্ঠানে কি 7 লক্ষ মানুষকে একসাথে করা গেছে? কথা বলেন না কেন মিয়া? তাইলে আজকে এমন একটা চমৎকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, গত 15 বছর আগেও গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মিলাদুন নবীর নাম জানতো না। কথা কয় না, কথা কয় না। আজকে এই ভাইরা বেদাত বেদাত বলতে 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 আজকে ঘরে ঘরে যখনই আমাদের মিছিলটা বের হয়, জুলুসটা বের হয়, মহিলারা লেখাপড়া জানে না, পুরুষরা লেখাপড়া জানে না, তো এইটা কিন্তু মিলাদুন নবীর জুলুস। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যারা ওয়াহাবি এরাও কয়, কথা কয় না, না কইয়া পারে না, কয় এটা মিলাদুন নবীর জুলুস। মারহাবা জোরে কয় না, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আজকে ঘরে ঘরে 1500 বছর, সেটা তো অনেক দূরেই চলে গেল, মাত্র 15 বছর আগেও সব পাড়ায় পাড়ায় মিলাদুন নবীর জানতো না। আপনাদের চিটাগাঙ্গে জানতো, কিন্তু আমাদের অন্যান্য জেলায় প্রত্যেক ঘরে ঘরে জানতো না। আজকে 15 বছরের ভিতরে জুলুস, এখন আগে কিন্তু অনুমতি লাগতো, এখন আর অনুমতির দরকার হয় না, জুলুস করার জন্য অনুমতি লাগে না। ডিসি, ওসি, এসপি এরাও মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করে, কারণ সত্যকে কোনোদিন দাবায় রাখা যায় না, একদিন আগে আর পরে সত্যের বিজয় আসেই আসে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখা। এই জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। কেন করতে হবে? কেন করতে হবে জানেন? আপনাদের ব্যাপারে আপনারা যারা চিনেও না চিনার ভান করতেছেন, আপনাদের ব্যাপারে কুরআনুল কারীমের 2 পারা, কয় পারা একটু জোরে বলতে হবে? কুরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠা, হাফিজ কোরআন শরীফ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। আল্লাহ বলতেছেন আপনারা আমার নূরের নবীরে চিনেন, আমরা সুন্নিরা তো চিনি, শুধু চিনি না, চিনি, জানি, মানি, নূরও বলি। কথা বলে না, কথা বলে না। আমরা শুধু চিনি না, আমরা নূর বলি, বেমিসাল বলি, তুলনাবিহীন বলি, তুলনা নাই বলি, কোন দিক দিয়াই হাবিবের সাথে আমাদের তুলনা নাই, আমরা এটা সুন্নিরা বলি।
আপনারা অনেক কিছু দেখার পরেও জানার পরেও হাবিবেরে আপনারা নূর বলতে চান না, কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি অনেক বছর আগে গজল লিখছিলাম, নবী নূর নবী নূর, আহা নবী নূর ওর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর, নবী নূর সবাই নবী নূর নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী। ওর কোরআন বলে নবী নূর, সবাই কোরআন, ওর হাদিস বলে নবী, ওর ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর, নবী নূর 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 বলো নবী নূর, মারহাবা। এই জন্য খুশি হয়ে আমি গজলের কিতাবে লিখেছি, আপনারা তাহিরিস জবানও শুনছেন, আমি অনুরোধ করে যাবো আসলে যেন একটু শুনায় দেয় এই গজলটা। কয়েকদিন আগে সে বলেছে, আমার বড় ভাই লিখেছেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর ফিল প্রথম করছেন রাব্বা, ইমানদারগণ জুলুস করো, সবাই বলো ইমানদারগণ, সবাই কন নাই একবার বোবা হয়ে আবার যাবেন। বোবা চিনেন? বোবা মানে কথা কইতারে না। নবীজির শান না পারলেও তো একটু চেষ্টা করতে হবে, ঠিক কি নাও? নতুন গজল নাও পারতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হু হু করা তো যাবে, ঠিক কিনা বাবা? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বা, ইমানদারগণ জুলুস জোরে, ইমানদারগণ আশিক রে। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গী কানার দলে দেখ, ইমানদারগণ পার্সেন্ট তো দেখা যায়, ইমানদারগণ বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও ও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ সবাই মিলে ইমানদারগণ আশিক রে। শুনো নবীর আগমনের ঘটনা, জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন যেই দিন গেছেন নবী মদিনা, ইমানদারগণ অলিউল্লাহর মনের যন্ত্র, আশিক রে আশিকি পাগলার মনের যন্ত্র, কুল মখলুকাত নবী চিনল, কুল মখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল, ইমানদারগণ ইমানদারগণ
আব্বা জানদারে আমার আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোমরা আজকে না চিনার ভান করতেছ। আমার আল্লাহ কোরআনুল কারীমে দ্বিতীয় পাড়ায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, শুধু তোমরা আহলে সুন্নাত জামাতের পাগলাই নবীরে চিনো না। আজকে যারা মুনাফিকি করতেছে, আমার আল্লাহ বলতেছে এরাও আমার নবীরে চিনে, এরাও আমার নবীরে চিনে। ওগো আল্লাহ কেমনে চিনে? আমার আল্লাহকে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবওয়ালা মানুষগুলি ইয়ারিফুনাহু, আমার নূরের নবীরে চিনে। কেমনে চিনে গো আল্লাহ? তাই আজকে তারা কেমনে বেঈমানি করে? আমার আল্লাহ বলতেছেন কেমনে চিনে, কেমন করে চিনে? আশিকি বললে তোমরা মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে মানবা না, গিয়াসউদ্দিন তাহিরি বললে মানবা না, চিটাগাঙ্গের মুরব্বী আমাদের ওস্তাদ তুল্য যারা, তারা বললে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইয়ারিফুনাহু, এরা আমার হাবিবের চিনে। আমি বললাম যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, জিজ্ঞাসা করতাম আল্লাহ কেমনে চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান ছেলে মেয়ে চিনতে যেমন বাবা মায়ের কোন রকমের অসুবিধা হয় না, নিজের সন্তান নিজে চিনে না? আপনার ছেলে আপনি চিনেন না, আপনার মেয়ে আপনি চিনেন না? আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান চিনতে যেমন কোনো ভুল হয় না মানুষের, নিজের মেয়ে চিনতে যেমন ভুল করে না, নিজের ছেলে চিনতে যেমন ভুল করে না, ঠিক আমার নূরের নবীও এরা নবী হিসাবে সুন্দর করে চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, বলতেছেন কি কথাগুলা? কোরআনের কথা কার কথা? আয় হায়, এই কোরআন দিয়ে আমি গজল লিখেছি। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার। সেই নবীর ব্যাপারে আমি আরো লিখেছি, পুরা গজল বলতে পারবো না, অনেক বক্তা আজকে আমরা। নামাজের ভিতরে কেন চিনবি না তোরা? নামাজের ভিতর আমি লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের সবাই কে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে,
কত চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? জোরে জিন্দাবাদ, জিন্দাবাদ। আবু জাহেল মার্কা মানুষ উঠে সেজদা দিয়েছে, কবুতর বিচার দিয়েছে। হাবিবের মোহাম্মত রওজা মুবারকের সামনে আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন সফরনামায়ে হেজাজি, যে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে চটি একটা কিতাব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সফরনামায়ে হেজাজি। তিনি লিখলেন যে আমি হজব্রত পালন করে রহমতুল আলামিনের নুরানি কদম মোবারকে জিয়ারতের জন্য গিয়েছি। রওজা মোবারকে জিয়ারতে গিয়েছি, দুইটা কুকুর আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমি যেই দিকেই যাই কুকুর দুইটা সেই দিকেই যায়। তো আমি টেনশনে পড়ে গেলাম। আমাদের খান নাইমি, তাফসিরে নাইমি যিনি লিখেছেন, ওই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সফরের হজের সফরের কথা লিখছেন যে আমি রওজা মুবারকের চতুর্দিকে ঘুরছি আর বিভিন্ন দুরূদ শরীফ পড়ছি, সালাম শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি রওজা পাকের চতুর্দিকে ঘুরছি আর এই দুরূদ শরীফ সালাম শরীফ পড়ছি, কিন্তু একটু দূরে দুটা কুকুর আমার পিছনে পিছনে ঘুরছে। তা আমি মনে করলাম হক কুকুর, কিন্তু মদিনা শরীফের কুকুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাও আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকের পাশে। কেন? নবীজি মুসলিম শরীফে বলেছেন, এই মুসলমান জাতি, তোমরা শুধু মনে করো না যে আমি তোমাদের শুধু নবী। মুসলিম শরীফে নবী বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি কিন্তু শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু সমস্ত মানুষের নবী। একটু পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। এই আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের আরেকটা হাদিস আমার মনে হয়ে গেল, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اني لعارف حجرا بمكه। সুবহানাল্লাহ। তোমরা আজকে বাদাত বলো, গত সফরে 12 রবিউল আউয়ালের সম্মানে আমি 12টা গজল লিখেছি, আলহামদুলিল্লাহ। বলো, এই যে 2 তারিখ আমি আসছি, চলতি মাসের 2 তারিখ আমি রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসছি। আবার ইনশাল্লাহ আগামীকাল যাবো, ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেয়, যাই আর একটা নতুন গজল ইনশাল্লাহ লিখবো। আমিন কয় না? দেখছো, 12টার মধ্যে একটা লিখছি, 12টার মধ্যে একটা লিখছি। আরশে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী বলো, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো ইয়া রাসূলুল্লাহ, আরশে মিলাদুন নবী পড়ো ইয়া। এই গাড়ির মধ্যে ডায়েরিটা, এই নতুন গজলের ডায়েরির মধ্যে ডায়েরিটা নতুন তো আমার মনে নেই, আনলে এক কুলি কমো, ঠিক আছে না? ইনশাল্লাহ। আব্বা জানলানি আমার নবীজি বললেন, আমি শুধু তোমাদের মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। এখন মুসলিম শরীফের আরেকটা হাদিসে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বললেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন
قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার পৃথিবীর মুসলমানেরা, মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আশিকি যদি বলে তোমরা মানবা না, জিহাদি বললে মানবা না, তাহিরি বললে মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলে যাই। কি বলে গেছেন গো নবী? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার মানুষ আমারে চিনে না, মদিনা শরীফের মানুষ আমারে চিনে না, সৌদি আরবের মানুষ আমারে চিনে না, কিন্তু আমি নবুয়তি প্রকাশ করার পূর্বেই, এজহারের সালাত হওয়ার পূর্বে, এজহারে নবুয়ত হওয়ার পূর্বে, এজহার মানে প্রকাশ, আমি প্রকাশ হওয়ার পূর্বে আমি যে নবী এইটা দুনিয়ার মানুষ জানতে পারে নাই। কিন্তু মক্কার অলিতে গলিতে আমি যখন একদিক থেকে আর একদিকে যাইতাম, আমি ভান্ডারের দরবারের সামনে দিয়া, আমি মাঝ ভান্ডার দরবার, কথার কথা আমি মাঝ ভান্ডার দরবারের দিকে যাইতাম, পটিয়ার রাস্তা দিয়া কক্সেস বাজারের দিকে যাইতাম। কিন্তু মক্কা শরীফের অলিতে গলিতে আমি যখন একদিক থেকে আর একদিকে যাইতে থাকতাম, মক্কার মানুষগুলি আমারে বুঝতে পারে নাই। কিন্তু ক্বাবলা আন উবাসা, তার আগে বললেন হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু না, এই আস্তে সুবহানাল্লাহ বললে হবে না। পিছনের বাবারা ইয়া রাসূলুল্লাহ বলেন তো একবার, পিছনে। আর আমি আপনারা চুপ করেন, পিছনের বাবারা করি ইয়া রাসূলুল্লাহ। আপনারা সামনে বই আস্তে কন, আর পিছনের হেরা জোরে কয়, তা চেঞ্জ করা দরকার। শ্রোতা কথা কয় না, একটু বাইক করে দেস না। আর সে মিলাদুন নবী পড়ো ইয়া রাসূল আছে, দেখো লেখা আছে। আব্বা জানলানি আমার কেমন কাজ কারবার। আমি মক্কার রাস্তা দিয়ে যাইতাম, উত্তর থেকে দক্ষিণে গেলে, পূর্ব থেকে পশ্চিমে গেলে, কবে ক্বাবলা আন উবাসা। আলেমরা আছে, যদি নবীজি বলতেন যে বাদা আন উবাসা, আমার রিসালাত প্রকাশের পরে, আমি যখন বলছি আমি আল্লাহর রাসূল, এরপরে মক্কার পাথর আমারে সালাম দিত। আমার নূরের নবী কয় না 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 না, কবলাল জুমা বাদাল জুমা জানেন না? কবলাল জুমা মানে ফরজের আর আগে 4 রাকাত, বাদাল জুমা মানে ফরজের পরের 4 রাকাত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমারে যে পাথর সালাম দিত, আমারে মক্কার অলিগলির পাথররা যে সালাম দিত, তাও কোন সময় দিত জানোনি? ক্বাবলা আন উবাসা। আমি যে আল্লাহর পয়গম্বর এইটা আমি কাউরে জানাই নাই, জানানোর পূর্বে পাথরগুলি জানতো আমি আল্লাহর পয়গম্বর। আমারে দেখলে পাথরগুলি সালাম দিত। মারহাবা জোরে বলতে হবে, আরো জোরে কয় না। এই জন্য রওজা শরীফের সামনে বসে গত 29 তারিখে, গত মাসের 29 তারিখে রওজা মুবারকের সামনে বসে আমি লিখলাম, আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। সবাই আর সে মিলাদ বলো, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো। মাশাআল্লাহ, আবার এটা হাত উঠান না। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে শুনেন। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। মারহাবা করে কয় না। এটা কেমন কথা? আমার মা, আমার খালা, আমার ফুফি, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার চাচি, আমার মামি সন্তান পেটে আসলেই 5 মাসের পরেই মহিলা দেখলে বলতে পারে, পুরুষ দেখলে বলতে পারে এই মহিলা প্রেগনেন্ট। কথা ঠিক কিনা রে বাবা? মা আমিনা কয়, আমার সন্তান কলিজার টুকরা, আমার পেট মোবারকে পুরুষও জানে না, মহিলারাও জানে না আমার পেট মুবারকে সন্তান আছে। অথচ জিবরাইল কি বলে শোনেন,
হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সুবহানাল্লাহ জোরে কয় না। নবীর তোরা কেমনে চিনবি? এই জন্য কবি বলেন মুহাম্মদ সররে কুদরত তু রমজ उसकी क्या जाने शरीयत में तू बंदा है। मरहबा कहे ना। मोहम्मद सर कुदरत तू रम्स उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सुभान अल्लाह जरे कहे ना। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবীকে আমাদের মতো দেখে গেছে, কিন্তু হাকিকতে নূরের নবী কে এইটা একমাত্র আমার রব্বুল আলামিন জানে। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। কেমনে চিনবেন নবীকে? মা আমিনা কয় কোনো ওজনই নাই। জিবরাইলকে এত ওজন কোনো কিছুই না। 4 বার ছিনা মোবারক চাক হয়েছে, তার মধ্যে একবার জিবরাইল আর 2 জন ফেরেশতা নিয়ে আসছে। সিনা মোবারক চাক করার পরে বলতেছেন এই চিটাগাঙ্গের আমির ভান্ডারের দরবারের মুরিদ দাও 10 জন এক পাল্লায়, আর এক পাল্লা রহমাতুল্লিল আলামিনকে দাও, আমাকে একটু মেসেজ দাও যে পাল্লা কাঠটা ভারী। খবর কি? কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী। তাহলে আর একটা কাজ করো, মাঝ ভান্ডার দরবার শরীফ সহ আমির ভান্ডার দরবার শরীফ সহ 100 মুরিদ এক পাল্লায় দাও, আর এক পাল্লায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, পাল্লা কাঠটা ভারী আমাকে জানো। জিবরাইল বলতেছেন, জিবরাইল কেন বললো? সবকিছু থেকে নবীর ওজন বেশি। মা আমিনা কোনো ওজনই নাই। সুবহানাল্লাহ। নবীর কেমনে চিনবেন আপনি? এরপরে 100 উম্মত এক পাল্লায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পাল্লায়। মাদারিজুন নবুয়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, অথবা খাসায়েসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্বা জান্নারে মাপ দেওয়া হলো। জিবরাইলকে মেসেজটা কি? মেসেজ আগের মতোই, নবীজির পাল্লাই ভারী। ঠিক আছে, তাইলে ঢাকা সহ চিটাগং সহ মুন্সিগঞ্জ সহ উত্তরবঙ্গ সহ 1000 উম্মত এক পাল্লা দাও, মোড়া মোড়া এক পাল্লা দাও, আর এক পাল্লায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। কি খবর? খবর আগের বাও, নূরের নবীর পাল্লাই ভারী। এখন জিবরাইল বলে 1000 উম্মত কেন, 1 লক্ষ উম্মত কেন, 1 কোটি উম্মত কেন, 850 কোটি মানুষ কেন? আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, তারকারাজি বলো, যত কিছু আছে আল্লাহর সৃষ্টি, সব যদি এক, জিবরাইল বলতেছে, সব যদি এক পাল্লায় দাও, আর এক পাল্লায় যদি রহমাতুল আলামিনকে দাও, আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি নূরের নবীর একা পাল্লায় ভারী হবে। চিল্লায় কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? জীবনের শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গজলটা কইতে রাজি আছি না? তাহলে সকলে মহব্বতে অন্তত আসছে মিলাদুন নবীরা না কইতে পারলে ইয়া রাসূলুল্লাহ তো কইতে পারবেন। তাহলে মহব্বতে হাত নাড়ায়া নাড়ায়া আসছে মিলাদুন নবী বলো, একটা জবানও বন্ধ থাকবে না, জোরে বলতে হবে আসছে মিলা বলো, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো মাশাআল্লাহ, বলো আয়াত সে মিলাদুন নবী বলো। আবার ওই প্যারাটা কই হাবিব, আবার উঠেন ইয়া রাসূলুল্লাহ কয় সময় উঠাইবেন। হাবিবের মিলাদ কেমন শোনো ও গো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সেই খুশিতে বড় সবাই ইয়া রাসূলুল্লাহ বলো আয়া জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া মারহাবা মারহাবা। সকলে তো পেরা হবে। ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন সুদূর ফরিদপুর থেকে আগত সুন্নি জনতার প্রাণের স্পন্দন মারহাবা মুনাজির আহলে সুন্নাহ মারহাবা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মারহাবা সুলহুল আলী। আমি দরবার পাকের পক্ষ থেকে
বিশেষ করে আঞ্জুমানে রাহমানিয়া সৈয়দ আমির রহমানের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে বাবা জানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মেরা হাজির যারা দাঁড়িয়ে আছেন আমি বিনয়ের সাথে আপনাদের সাথে আলোচ করছি, আপনারা মাহফিলে বসে করুন, মাহফিলের সর্বোচ্চ আগে রক্ষা করুন ইনশাআল্লাহ। মারহাবা কয় না? সব বক্তা আজকে দরবারে জমা এলেছে। মারহাবা। আমরা ডাকাত তো নিয়ে এসেছি 3 জন। মারহাবা কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কর না, আমি নাউজুবিল্লাহ কয় কিনা? আমরা আমাদের ওখান থেকে 3 জন আসছি, ঠিক নিও? কথা কয় না কা? আমরা আসছি কি আপনার কোনো ক্ষতি হয়েছে? তাহলে আমাকে মায়া করবেন, আমার মায়া করবেন। অনেকে না কষ্ট দেন। একদিন আমার ভাই, আমার বড় ভাই কয় জাদি সাহেব, ভাই আমার দাওয়াত দিছে, দাওয়াত দিতে চাইতেছে আপনাকে চিটাগাঙ্গের পক্ষ থেকে। আমি বললাম আমি যাইতাম না, এই তো সামনে তো কইতেছে আমি যাইতাম না। কি লিগা ভাই? আমি দেখা গেল পারি না, হেরা কেমন জানি করে, কেমন নরম মানুষ, আমি যাইতাম না ভাই, আপনারা করেন। পরে কয় ভাই না, জোর করতাম না। তো আমাদেরকে মায়া করবেন। আমি 280 কিলো দৌড়াইয়া বাজানের দরবারে আসছি, আবার এখন আল্লাহ হায়াত দিলে আবার 280 কিলো আমি দৌড়াবো। এরপরে আমার গোছ গাছ আছে, গোছ গাছ কইরা আমার ফেলাই টুটতে হবে, তাইলে আমার সময়টা কেমন বুঝতেই তো আছেন। তারপরে আসছে, এরপরে যদি আপনারা মায়া না করেন তাহলে যাবো কই? ঠিক কিনা? মায়া করতে হবে। লাস্টের কলিটা বইলে আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়ে দিচ্ছি, নিরিবিলি আমার ভাইয়ের পরে হয়তো তাহেরি সাহেব চলে আসবেন, সুন্দরভাবে বসে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার ভাই মোনাজের আহলে সুন্নাহ। মারহাবা কয় না? আমরা কিন্তু বহস করি না, কিন্তু আমাদের পক্ষ থেকে আমার ভাই কিন্তু বহস করে, মোনাজারা করে। মারহাবা কয় না? দেখো, নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ। ওলিউল্লাহ বলে পড়ো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূল, বলো ইয়া আসে মিলাদুন নবী, বলো ইয়া আসে মিলাদুন নবী, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো মারহাবা, বলো আসে মিলাদুন নবী, বলো। আল্লাহ বাঁচাইলে অক্টোবরের 1 তারিখে আপনাদের কি পুটিয়া না চন্দনাইশ কোন জায়গায় আমি আসবো, মাইকিং শুনলে যায়েন। ওই দিন ইনশাল্লাহ আমি আরো কিছু কথা আল্লাহ হায়াত দিলে, এটা না, এই যে 1 তারিখের পোস্টার পাইছি, এটা আমাদের কোন জায়গায়, এটা কুরাঙ্গিরি দক্ষিণ পাড়া, কে জানে কই, হ্যাঁ, গাউসিয়া কমিটি বাংলাদেশ কুরাঙ্গিরি দক্ষিণ পাড়া শাখার উদ্যোগে। চিনছেন কিনা জানি না, যাক না চিনলে ওরা জানাইব না। তো যাই হোক, আমার ভাই আসছে, আমরা ভাগে যোগী তো খাবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? তা আমরা 3টা ভাই অনেক দূরের থেকে আসি, জাহাদি সাহেব, তাহেরি সাহেব, আমরা অনেক দূরের থেকে আসছি। আমি তো আজকে 2 বছর হয়ে গেছে আমি আর দাওয়াত রাখি না, মনের কষ্ট আছে আমার, রাখি না। এরাও যেন কষ্ট না পায়, আপনারা ডাকলে যেন এরা আসে, এই জন্য ভালো আচরণ করবেন, ভালোবাসা দিবেন। আমাকে ওহাবিরা ভালোবাসা দিব? কথা বলে, ওহাবিরা ভালোবাসা দিব আমাকে? এরা তো ফাইলি করে, আমরা তো বদদোয়া করতেই থাকে, কথা কয় না, মরে না কা, মরে না কা। তো শকুনের দোয়ায় তার গরু মরে না, কথা ঠিক কিনা? তাহলে গরু থাকতো। দোয়া চাই আমি যেন আপনাদের সালামগুলি নুরানি রওজা মুবারকে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন ঢাকার যে মাদ্রাসা, আপনারা অনেকেই শুনেছেন, ঢাকার মাদ্রাসা এবার রবিউল আউয়ালে তো আমার ছোট ভাইয়ের কাছে দোয়া চেয়ে যাব, জাহাদি সাহেবের কাছে। আমি রবিউল আউয়ালে কখনোই যাই নাই রওজা পাকে, এই বছরই প্রথম, কিন্তু এবার 2 বার। রবিউল আউয়াল 1 মাস, কিন্তু যাওয়া হবে আমার 2 বার, আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি যাই কইছি, আল্লাহ আমার যেহেতু রবিউল আউয়ালে কখনো আনো নাই, এইবার যেহেতু আনছো, আবারও আনবা ইনশাল্লাহ, আমার হায়াত যদি তুমি দাও।
আমারে 124 কোটি টাকার মসজিদ দিতে হবে। কয় কোটি টাকা? হিসাবও কই তার নাম নেলা কয় কোটি গো? 124 কোটি টাকার ব্যয়ে একটা চমৎকার পৃথিবীর অন্যতম একটা ডিজাইনের যতগুলি অন্যতম মসজিদ আছে সবার শ্রেষ্ঠ চাই না, যেগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওইটার মধ্যে আমারটাও যেন একটা হয়। আমিন কয় না? আল্লাহ দিলে, আল্লাহ জায়গা দিছে, জাহাদি সব জানে, আল্লাহ জায়গা দিছে, মাদ্রাসা 9 তলা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মসজিদরা চাই 124 কোটি টাকা ব্যয়ের একটা মসজিদ চাই 24,000 স্কোয়ার ফিটের, কালেমার 24 অক্ষরের আদলে 124 কোটি টাকার মসজিদ, 24,000 স্কোয়ার ফিটের মসজিদ আল্লাহ যেন হাবিবের ঘাম মোবারকের সদকায় দান করে। আমার ছোট ভাইয়ের কাছে, জাহাদি সাহেবের কাছে দোয়া আছে, তাহিরি সাহেবের কাছে দোয়া আছে। রাখ রাখ থাক রাখ বেটা। আর এই এগুলা কিনো তোমরা, স্লোগান দিছে যেহেতু, এটা কি? এগুলা কি কি জানি এগুলা? এই যে বস্তা লয়ে হাটে যে এগুলা তোমরা কিনো, স্লোগান পাপন পাপন এগুলা কিনো, স্লোগান যেহেতু দিছে। দোয়া আছে, বাজানের কাছে দোয়া আছে, গদিনিসীন বাজানের কাছে দোয়া আছে। আমার বাবাজি, ছোট্ট বাবাজি হুজুর একমাত্র সাহেব জাদা মনোয়ার মেজবা বাজানের কাছে দোয়া আছে। আপনাদের সকল ইমানদারদের কাছে দোয়া আছে। বাইরে একটু বসায় রাখছি, ক্ষমা চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত প্যারা হাজরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকদীর পেশ করেছেন আমাদের সকলের সুপরিচিত সুদূর ঢাকা থেকে আগত রওনাত আহলে সুন্নাহ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন, হুজুরকে দরবারে পাকের পক্ষ থেকে বিশেষ করে আজকের আজিমুস শান নূরানী ইরফানি রূহানি মাহফিলের যিনি সাদারত আখেরি মোনাজাত পরিচালনা করবেন আওলাদ রাসূল আওলাদ পাক আমির ভান্ডারী পীরে তরিকত শাহ সুফি সৈয়দ তৌহিদ শাহ আমির ভান্ডারী মাতা জিলহুল আলী বাবাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করছেন আওলাদ আমি শাহজাদা সৈয়দ মাওলানা নাইমুল মুস্তাফা শাহ আমির মাতা জিলহুল আলী। আজকের আজিমুস শান মাহফিলের সম্মানিত আলোচক হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি মাতা জিলহুল আলীকে সম্মাননা স্মারক প্রদান করছেন। মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত প্যারা হাজরিন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি, আমরা দাঁড়িয়ে না থেকে মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদব রক্ষা করি ইনশাআল্লাহ। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনবেন এদেশের সুন্নি জনতার প্রাণস্পন্দন, যুব সমাজের অহংকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি মাতা জিলহুল আলী আসার পথে রয়েছে। উনি অল্প কিছুক্ষণের মধ্যে